বুড়া মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, তাকে একটু হাতে ধরে আগিয়ে দিলেন, এটা ঈমান। বোঝা পারে না, আপনার তার বোঝাটা আগিয়ে দিলেন, এটা ঈমান। এক জায়গায় যুবকরা বসে আছেন, মুরব্বী দাঁড়িয়ে গেছে, আপনি মুরব্বীকে সম্মান করে বসতে দিলেন, আপনি যুবক দাঁড়িয়ে গেলেন, এটা ঈমান। যারা বলেন এটা কি? এটা ঈমান। যে নাকি মুরব্বীকে সম্মান করলো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ লোক নিয়োগ দিবে আপনাকে সম্মান করার জন্য। আমরা তো এটাও ভুলে গেছি। والحياء شعبة من الإيمان, লজ্জা শরম ঈমানের অংশ। হায়া, লজ্জা, শরম, এগুলো তো এখন তালাশ করলে নাই। আমরা এখন গরু ছাগলের মতো হয়ে গেছি, পশুর মতো মানুষ হয়ে গেছি, ঠিক না? লজ্জা শরম তো নাই, না আছে পুরুষে, না আছে মা বোনের, না আছে যুবকের, না আছে যুবতী, না আছে ছাত্রছাত্রী, ঠিক না? লজ্জা শরমটার জন্য দুনিয়া থেকে চলে গেছে। আর যেখানে বিবাহের মজলিস, যেখানে সেন্টার, কমিউনিটি সেন্টার বিবাহ হয়, সেখানে গেলে তো বোঝা যায় যে মুসলমানের ঈমানই মনে হয় নাই, ঠিক না? যেভাবে নারী পুরুষের চল মিল, কথাবার্তা, হাসি খুশি, মনে হয়তো যেন ইসলামের কিছুই নেই। এই জন্য আমার নবী বলছেন, কথা বুঝেন তো আমার নাকি? হ্যাঁ, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, নবীজি ইরশাদ করেন, তোমাদের মধ্যে এমন একটা জমানা, এমন একটা সময় খুব দ্রুত আসতেছে, খুব দ্রুত। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। এখানে আমরা যারা আছি, আমাদের নাম, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা ঈমানদার, আমাদের এই নামটা আছে, কিন্তু আসলে মুসলমানই তালাশ করলে নাই, ঈমানদারি তালাশ করলে নাই। এই কথা ঠিক না? মুসলমান নামটা আছে, কিন্তু মুসলমানই তালাশ করলে নাই। কোথায় পাবেন? না আছে বাড়িতে, না আছে সমাজে, না আছে বাজারে, না আছে অফিসে, না আছে কর্মক্ষেত্রে, না আছে কাজে কর্মে, না আছে বিবাহের জিন্দিগিতে, কোথাও। ولا يبقى من القرآن إلا رسم, কোরআনে শুধু রসম থাকবে, কিন্তু কোরআনের আমল থাকবে না। আমাদের সংবিধান কোরআন, আমাদের কিতাব কোরআন, এটা আমরা মুখে মুখে বলি, কিন্তু কোরআনের আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তালাশ করলে কোরআনের আমল পাবেন না, ঠিক না? শুধু আমাদের কোরআনের রসমটা আছে, কোরআনের আমল তালাশ করলে নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সব অট্টালিকা, মসজিদগুলি সব হাইফাই, একতলা, দোতলা, তিনতলা, পাঁচতলা, টাইলস টুলস, ঝাড়বাতি, এটা সেটা কত কি, কিন্তু হেদায়েত শূন্য, আমল শূন্য, ভালো মুসল্লি নাই। মসজিদ যত পাকা, মুসল্লির আমল কিন্তু পাকা নাই। মুসল্লি হলো, আমল হলো শূন্য, মুসল্লির আমল হলো একেবারে কাঁচা। মসজিদ এখন খুব ঘন ঘন, এক একটা মসজিদ কত উন্নত, কত ঝাঁকঝমক, কিন্তু আমাদের ইসলাম, আমাদের কোরআনের আমল, আমাদের নামাজ, আমাদের আকীদা,
এটা কি এত শক্ত হয়েছে, এত মজবুত হয়েছে? হয় নাই। হেদায়েত শূন্য। এমনও সময় যায় ইমাম আর মুয়াজ্জিন দুইজনকে একই নামাজ পড়তে হয়, মুসল্লি কেউ নেই। আবার এমনও মসজিদ আছে সভাপতি মনে হয় মাসে একবারও মসজিদে যায় না। এমনও মসজিদ আছে সেক্রেটারি বছরে একদিন আসে। এমনও মুসল্লি আছে, মসজিদ আছে, তার টাকা আছে, সদস্য বানাইছে, কিন্তু বছরে একবার মসজিদে যায় কিনা সন্দেহ আছে। ঠিক না কথাটা? হ্যাঁ, ওলামা দুনিয়ায় আলেম ওলামার অভাব থাকবে না। বর্তমানে কত আলেম, আলিয়া বলেন, কওমি বলেন, এই দল বলেন, এই দল বলেন, আলেমের অভাব নেই। আর মুফতি, শায়েখ, ডক্টর, কি কথা ঠিক না? নামের আগেই দেখবেন ডক্টর, নামের আগেই দেখবেন শায়েখ, নামের আগেই দেখবেন মুফতি। কি কথা ঠিক কিনা? আবার দেখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। তাফসীর কাকে বলে? তাফসীর কোন সিগা? তাফসীরের মাদ্দা কি? এটা দিনসে সহি না গায়রে সহি এটাই বলতে পারবে না। দেশটা কি এটাই বলতে পারবে না। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। আর ফিতনাও বেশি, নামের হেডামও বেশি, ফিতনাও বেশি। ঠিক না? নবীজি বলছেন এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি ফিতনাবাজ হবে উলামায়ে কেরাম। আলেমরা সবচেয়ে নিকৃষ্ট হবে। এই সময়টা খুব কাছে আসতেছে, আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। কেন? মিন ইনদিহিমুল ফিতনা, তাদের থেকে ফিতনা আসবে। সুম্মা তাউদু, আর এই ফিতনার মধ্যে আলেমরাই বেকার আগে ফিরে যাবে। তো নাউযুবিল্লাহ বলতেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? কত যে ফিতনা, কত যে ফিতনা, ফিতনার কোনো শেষ নেই। একজন বড় বক্তা সেদিন বলছে এর মাহফিলে বেলে হাজার হাজার লোক যায়, নামাজ পড়লে বেহেশতে যাইতে হবে এই কথা কোরআনে নেই। নাউযুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এখন একজন আলেম যদি স্টেজে বসে এই কথা বলে, আপনারা কি বলেন? রাসূল যে আরশে আযিমে গেছে এটার কোনো প্রমাণ নাই। নাউযুবিল্লাহ বলেন না? এইসব কারা বলে? সাধারণ মানুষ বলে না আলেমরা বলে? আলেমরা বলে। তারাবি নামাজ জীবন ভর পড়ছেন 20 টাকা, কয় এখন 8 টাকা। আমরা জীবন ভর বললাম হানাফি মাযহাব, এখন হানাফি মাযহাব ফরজ, এটা ভ্রান্ত। নাউযুবিল্লাহ বলেন। মাযহাব বলতে কিছু নেই, মাযহাব শিরক। নাউযুবিল্লাহ বলেন না? আমরা জানি আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন কোনো ভুল নেই, সন্দেহ নাই। আর এখন এমনও কথা আসতেছে যে কোরআনে ভুল আছে। সূরা বুরুজ জাল করছে। যাবেন কোথায় আপনারা? আমরা কোথায় যাব বলেন? এই জন্য বলা হয়েছে ইসলাম শুধু নাম আছে কিন্তু কাজে নেই। কোরআন শুধু রসম আছে, আমল নাই। কি নাই? আমল নাই। মসজিদ অট্টালিকা আছে কিন্তু হেদায়েত নাই, আমল নাই, হেদায়েত শূন্য। মসজিদের যে আদব এটা আমাদের কাছে নেই, আমরা আস্তে আস্তে শূন্য হয়ে গেল। এ ভাইরা রে আমার, কিতা হইছে? মাশাআল্লাহ, শুনেন। এ ভাইরা রে আমার, এই জন্য ইখলাসের সাথে কথা শুনতে হয়। নবীজি বলছেন আন্নাসু কুল্লুহুম হালকা,
ইল্লাল আলিমুন। এই দুনিয়ায় যত মানুষ সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, লাঞ্ছিত হবে, জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাবে না রে, ধ্বংস হবে না যারা একমাত্র হক্কানি আলেম, আলেম বা আমল। এই আলেমরা শুধু নাজাত পাওয়া যাবে যে আলেমদের থেকে ফিতনা নাই, যে আলেমরা আমল করে, যে আলেমরা ইখলাসের সাথে দায়িত্ব পালন করে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়ায় যত আলিম, এই ফিতনাবাজ আলিমরা সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, জাহান্নামে যাবে। কিন্তু তারা ধ্বংস হবে না যেসব আলেমরা ইলম অনুযায়ী আমল করে। শুধু ইলম অর্জন করে না, তারা আমল করে। ইলম অনুযায়ী আমল যার মধ্যে পাওয়া যাবে তারাই নাজাত পাওয়া যাবে। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। এবং আমল করে মানুষ জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, নামাজ পড়ে জাহান্নামে যাবে। কিন্তু তারা জাহান্নামে যাবে না যাদের আমলটা মানুষকে দেখানোর জন্য হয় না, নামের জন্য হয় না, রিয়া করার জন্য হয় না, যাদের আমলটা করা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যারা আমল করে একমাত্র তারাই রক্ষা পাবে, তারাই নাজাত পাবে। এই জন্য ইখলাসের দাম অনেক বেশি। যে ওয়াজ করে ইখলাস লাগবে, যারা শুনে ইখলাস লাগবে, যারা আয়োজন করে ইখলাস লাগবে, তাহলেই ওয়াজ কাজে লাগবে। কি লাগবে? ওয়াজ কাজে লাগবে। আর ইখলাস যদি থাকে, একটা ছোট্ট আমল পাহাড় পরিমাণ উপকারে আসবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ও ঈমানদাররা, আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা। বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। এই জিকির দুই প্রকার, একটা হলো জিকির বিল লিসান, আর একটা হলো জিকির বিল আমাল। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানি জিকির। এরপরে আপনার দেহের শক্তি দিয়ে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, এগুলো সব জিকির। কথা বলছেন যে এই আল্লাহর ইবাদত বেশি বেশি করো, জবানি জিকির বেশি বেশি করো, আর আমলি জিকির অর্থাৎ দেহের ইবাদত বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আমি আল্লাহর প্রশংসা করো। সকালে সন্ধ্যায় আমার প্রশংসা করো। এখন আল্লাহর প্রশংসাটা কয়েক ভাগে আমরা কিভাবে করব? আমরা জানি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেই প্রশংসা হয়ে যায় না, এটা 1000 ভাগের 1 ভাগ। কথা বুঝে আসছে? আল্লাহ বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা আল্লাহর প্রশংসা করো সকালে সন্ধ্যায়। সকালে ফজরে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। বিকাল বেলায় তোমরা মাগরিব আর এশার নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করো।
ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত কিছু সব আল্লাহর প্রশংসা করে, করে কিনা? কথা বলেন। আরেক দিকে চান কেন? আমি প্রশ্ন করলে উত্তরটা ঠিক মতো দিবেন তো। আসমান জমিনে যত কিছু আছে সব প্রশংসা করে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। وعشيا وحين تظهرون, আসরের সময় আসরের নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করো, আর দ্বিপ্রহরের কালে যোহরের নামাজের মাঝে দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করো। তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর প্রশংসার জন্য, আল্লাহর ইবাদতের জন্য সর্বোত্তম মাধ্যম। বলেন না আলহামদুলিল্লাহ। আর এই ছাড়া জবানি প্রশংসা, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ কি বলেন? এর অর্থ কি? আপনাদের মন মনে আরেক দিকে বলেন সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। রাসূল বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান, কেউ যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, এত নেক আমল, এত সওয়াব আল্লাহ তাকে দিবেন, যেই নেক আমলের দ্বারা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। অর্ধেক ভরে যাবে পাল্লা শুধু সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এটা বুখারী শরীফের হাদিস। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, নেক আমলের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, পাল্লার খালি থাকবে না। কেউ যদি ইখলাসের সাথে বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে এই খালি জায়গা আমার আল্লাহ নেক আমলের দ্বারা পূর্ণ করে দিবে। অথচ আমল খুব ছোট্ট না? খুব ছোট্ট না? খুব ছোট্ট। দাম কত? আর এত দাম কেন? সর্বপ্রথম রাসূলকে আল্লাহ যখন সৃষ্টি করছেন, সর্বপ্রথম আল্লাহ রাসূলের জবান মোবারক দিয়ে বের করছেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলছেন আলহামদুলিল্লাহ, এরপরে বলছেন আল্লাহু আকবার। বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ কয় আমার এই বান্দাকে পবিত্র করার দায়িত্ব আমার, আমিও বান্দাকে পবিত্র করি। বান্দা তখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা বা প্রশংসার মালিক আল্লাহ। তখন আল্লাহ ফেরেশতা করে বলে, ও ফেরেশতারা, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, তোমরা জানো থাকো। যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, তখন আল্লাহ জগৎবাসীদের ডেকে ডেকে জানিয়ে দেন, যেই বান্দা বলছে আমি আল্লাহ মহান, আমি আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দেই ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে মহান। যারা বলছে আমি মহান, আমি আল্লাহর কাছে তারাও বড়, তারাও মহান। একটু বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, কেউ যদি ইখলাসের সাথে একবার, কেউ দেখলো না, জানলো না, শুনলো না, আপনি চুপে চুপে বললেন সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান সাজিয়ে দিবেন, বাগান সাজিয়ে দিবেন। এ বন্ধুরা রে আমার, কেউ যদি সুবহানাল্লাহর আমল করে, আল্লাহু আকবার, আয় হায় কি মূল্য, কি দাম শুনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, এখানে কয়েল আছে, এটা একটু দূরে সরান।
দূরে সরানো যায়। কয়েলের ধোঁয়া যখন আমাদের নাকি দিয়ে ঢুকে আমাদের কথা বন্ধ হয়ে যায়, গলা বন্ধ হয়ে যায়, এটা এমন মারাত্মক। আল্লাহ আমার পিছিয়ে আনছেন না, আমার পিছিয়ে আনছেন কেন? আল্লাহ এই ভাইরা আমার শুনেন, এই সুলাইমান নবী একটা তক্তে সুলাইমানি, যেটা সুলাইমান নবীর জাহাজ, এই জাহাজটার মধ্যে 60,000 মানুষ ধরত। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু আসতে করুন। আল্লাহ ভিতরে আওয়াজ একটু আরেকটু ইয়ে করে, আর টুনটুন করে আওয়াজ ঠিক করে। এ ভাইরা রে আমার, সুলাইমান নবীজি তিনি তক্তে সুলাইমানির মধ্যে চড়ে 60,000 মানুষ নিয়ে, 60,000 মানুষ নিয়ে বাতাসের উপরে দিয়া যায়। একটা যুবক ছেলে রাস্তায় বসে রয়েছে, এই যুবকটার মাথার উপরে দিয়ে যাইতে আছে। যুবক এটা দেখে বলে, সুবহানাল্লাহ, কি আশ্চর্য, এত বড় জাহাজ যাইতে আছে। সুলাইমান নবীর কানে আওয়াজ দেয়, আওয়াজ তক্তে সুলাইমানি থামাইছে, থামিয়া যুবকের কাছে আসছে, এসে বলে, এই যুবক, তুমি সুবহানাল্লাহ কেন বলছো? আমি আশ্চর্য কাণ্ড দেখে সুবহানাল্লাহ বলছি, আশ্চর্য কাণ্ড দেখে। হযরত সুলাইমান নবী বলে, বাবা যুবক, তোমার এই জওয়ানি জবানে তুমি যে ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহ যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর আমার এই তক্তে সুলাইমানি জাহাজ আর আমার 60,000 প্যাসেঞ্জার সব যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর কসম করে বলতে পারি, তোমার জওয়ানি জবানের সুবহানাল্লাহটা কোটি কোটি গুণে বেশি ভারী হয়ে যাবে। ইখলাসের কসম। কেউ যদি ইখলাসে একবার আলহামদুলিল্লাহ শব্দটা বলে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কত মূল্য আমরা বুঝি না, কত দাম আমরা বুঝি না। একজন ওলি আল্লাহ আরেকজন ওলি আল্লাহর কবরের পাশে দিয়া যায়, কবরের পাশে দিয়া যায়। প্রথম আওয়াজটা ভালো লাগবে, এখন কেন জানি একটু ধ্যান লাগে, একদম শুরুতে ভালো লাগবে। আমার কথা বুঝেন তো আপনারা? লড়িয়েন না। আমি আবার খুব চিল্লাই না, কথা বলি ধীরে। তবে আমার কথাগুলো হয়, আমি ক্লাসের ধাঁচে কথা বলি। আমরা তো শিক্ষক, ক্লাস তো করি, তো চিল্লান মিল্লান এরই পছন্দ করি না। আর চিল্লাইন আওয়াজের কোনো দাম নাই, এটা উপদেশ, এটা ক্লাস, ঠিক না? এ ভাইরা আমার, এবার শোনেন, হয়েছে আমি ঠিক করছি তো? আল্লাহ তুই ওলি আল্লাহ কবরের পাশে দিয়া আরেকজন ওলি আল্লাহ কবরের পাশে দিয়া দেখি, কবরের কাছে দেখেছে, দেখে কোরআন তেলাওয়াত হইতেছে, কোরআন তেলাওয়াত হইতেছে। কোত্থেকে কোরআন তেলাওয়াত উনি খোঁজ করে পায় না। ভাবলেন কবরের নিচে, মাটির নিচের থেকে গোরস্থানে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। তিনি এটা দেখে বলে ফেললেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল। চলে গেছেন বাড়িতে, ঘুমাইতে আছেন। গভীর রাত্রে স্বপ্ন যোগে কবরের ওলি আল্লাহ আসিয়া দেখা দেয় আর বলে, ও জিন্দা ওলি, তুমি আমার কবরের পাশে দিয়া যাওয়ার সময় কি কারণে সুবহানাল্লাহ বলে ডাক দিলা? সুবহানাল্লাহকে চিৎকারটা দিলা কেন?
কয় ভাই আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি না সুবহানাল্লাহ বলছি। কবরের ওলিয়ে রুহানি ভাবে স্বপ্নযোগে কয় তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। আর আমি কবর জগতে এসে এই পর্যন্ত হাজার হাজার বার কোরআন খতম করছি, আমার সবগুলি খতম তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না? কি জওয়ানেরা জোরে বলতেন না? এই হাজার হাজার খতম তুমি নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। কেন? এটা ছোট্ট একটা শব্দ, এটা নিবা তুমি? বলে যে দুনিয়ার ওলি আল্লাহ এই দুনিয়ার জমিনে ইখলাসের সাথে কেউ যদি আমল করে এটার কত দাম শুনো। জিন্দা অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাওয়া যাবে, কবরে যাওয়ার পরে লক্ষ লক্ষ বার কোরআন খতম করল, একবার সুবহানাল্লাহ বলার সওয়াব কামাই করা যায় না। কি দাম, কি দাম, কি ইখলাস! এই জন্য আমার ভাইয়েরা আরো দুইটা বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস, কোরআন শরীফের প্রথম সূরাটা হইল পশুর সূরা, আর শেষের সূরাটা হইল মানুষের সূরা। সূরা বাকারা যা পশু, যারা বলেন এটা কি বাকারা কি গাবি, গাবিটা কি পশু না? পশু, এটা পশুর সূরা। আর শেষ সূরা হইল সূরা নাস। নাস অর্থ কি? মানুষ। কেন? আল্লাহ কৌশলটা কি? মানুষ যখন কোরআনের বাইরে থাকে তখন মানুষ হলো জানোয়ার, মানুষ হলো পশু, মানুষ হলো গাদ্দার। আর যখন মানুষ আল্লাহর কোরআনের ভিতরে ঢুকে পশু হয়ে ঢুকলো, পশু হিসাবে ঢুকলো, পুরা কোরআনের আমল নিয়ে যখন বের হলো তখন যে একদম খাঁটি মানুষ হইয়া বের হইয়া গেল। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটা হলো নিয়তের হাদিস, আর সর্বশেষ হাদিসটা হইল আমলের হাদিস। কেন? মানুষ যখন হাদিস জগতের মধ্যে প্রবেশ করবে তখন আমলের নিয়তে ঢুকবে, আর যখন পুরা হাদিস নিয়ে বের হবে তখন সে একদম ভালো আমলি হইয়া বের হবে। কৌশল। এই জন্য আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান খাফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল মিজান হাবিবাতান ইনদার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কর মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আপনারা কি মুসলমান না? মুসলমান না? তাহলে আসেন না কেন? এখানে দাঁড়িয়ে আমারও চাইতে নাই যে অন্যায় ঠিক আছে, সাউন্ড শেষ, কুল্লু খালাস, কুল্লুহুম ফেরারুন, কুল্লুহুম ফেরারুন ফাররাইয়া ফিররু ফেরারান শাদীদা। হায় হায় হায়, তো মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ নবী বলেন দুইটা কালেমা, কালেমা মানি শব্দ, কালাম মানি বাক্য।
কালেমা মানি শব্দ, দুইটা শব্দ জবানে উচ্চারণ করা একেবারে সহজ। আর এই শব্দ দুইটা পাল্লারে ভারী করে দিবে। আর এই শব্দ দুইটা আল্লাহর কাছে অধিক প্রিয়, আল্লাহ বেশি পছন্দ করেন এই দুইটা শব্দ। শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আপনাদেরকে আমি মুসাফির, বিদেশি মেহমান, আপনাদেরকে আমি এই সবকটা দিয়ে যাই, ওসিয়ত করে যাই। মনে মনে হাঁটতে হাঁটতে এই তসবিহ দুইটা পড়েন। রাত্রে ঘুম আসে না, আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে পড়তে ঘুমাইয়া যান, ঘুমাইয়া যান। মনসুর হাল্লাদ মস্ত বড় আল্লাহর একজন ওলি। এই মনসুর হাল্লাদ দিনের পরে দিন চলে যায়, খানা খায় না। সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, খায় না। ছাত্ররা জিজ্ঞাসা করে, হুজুর কি খায়া রাত্রটা কাটান, দিন কাটান, সপ্তাহ কাটান? আপনাকে তো মানুষের তৈরি খাবার খেতে দেখি নাই। আল্লাহর নবী বলেন, আমি উঠতে বসতে শুইতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তসবিহ দুইটা পাঠ করতে থাকি। এই তসবিহ দুইটা পড়তে 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 আমার মুখের মধ্যে কিছু থুতু জমা হয়। এই থুতুগুলো যদি একবার আমি গিলে ফেলি, আমার এক সপ্তাহের খিদা মিটে যায়। এক সপ্তাহের খিদা আমার থাকে না। এত আল্লাহ খিদা নিবারণ করে দেন। আমার আর দুনিয়ার খাবারের খিদা। মনসুর হেল্লাস বলে, আমার খিদা লাগছে, ছাত্রকে বলে বিস্কুট দাও। ছাত্ররা বিস্কুট দিছে। বিস্কুট খাইলে তো একটু শুকনা খাইলে তো দাঁতে বাঁকে বুকে আটকিয়া থাকে, তাই না? সময় বেশি লাগে। তো তিনি পানিতে দেখেন আমার দিকে এইভাবে ভিজায়, গিলে ফেলে, গিলে ফেলে। তো ছাত্ররা কয়, হুজুর এই বিস্কুটটা আপনি চাবিয়া খেলে তো স্বাদ পাইতেন, মজা পাইতেন, আপনি গিলে ফেলেন কেন? মনসুর আল্লাহ বলে, এতটুকু সময় আমার হাতে নাই। বিস্কুটটা চাবাইয়া খাওয়ার সময় আমার হাতে নাই। তবে আমি এই বিস্কুটটা পানিতে ভিজিয়া মুখে দিই আর গিলে ফেলি। অল্প সময়ে খানা হয়ে যায়, আর বাকি সময়টা আমি তসবিহ পড়তে পড়তে কাটিয়ে দিতে পারি, জিকির করতে করতে কাটাইতে পারি। আর আমরা ফেসবুক, মোবাইল, সবাই, আমিও, আমরাও এখন এটা নেশা হয়ে গেছে। কি ভাই, কথা ঠিক না? রাত্রে ঘুম আসে না, ফেসবুক। দিনে ঘুম আসে না, কাম কাজ নাই, ফেসবুক। আর এটা দেখতে দেখতে, মোবাইল চালাতে চালাইতে কত হুন্ডা ঘেটির উপরে দিয়ে উঠে, গাড়ির উপরে উঠে, কত গাড়ির নিচে বলি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কি রে ভাই, কথা ঠিক না? এমনকি ড্রাইভাররা পর্যন্ত দেখে গাড়ি চালাইব না, ফেসবুক দেখে। ঠিক নি ভাই? কোথায় আছি আমরা? দুনিয়াটা ধ্বংস কি এমনি আসছে? এ বাবা দিদারে, আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পাল্লাকে করে দিবে বাড়ি। আল্লাহর কাছে এটা প্রিয়। কিয়ামতের ময়দানে এই হাদিসের ব্যাখ্যাটা শুনেন। কিয়ামতের ময়দানে একজন ইমানদার, ইমানের পাশে যদি ৯৯টা দপ্তর গুনাহ থাকে। কত দপ্তর? জোরে কয় নাই কেন? এখনো জোর হয় না। আমরা ভাই যে ভালো টেলা করিয়া খাইয়াতে আমরা দুধ ভুলে গেছি। এই একটা ডিসেম্বর মাসে আপনার ভাত খাই নাই কেন? জোরে বলেন, কয়টা? ৯৯ দপ্তর কাকে বলে? এই গুনাহ লিখতে লিখতে একটা পাতা এটার মধ্যে লেখছে, এটা বিছাইছে। এই গুনার পাতাগুলো বিছাইতে 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 এত লম্বা করছে, শেষ মাথাটা দুধও দেখা যায়। ডাইন দিকটা গাইলে দুধও দেখা যাবে।
বাম দিক তাকাইলে শেষ মাথা দুধও দেখা যাবে, পিছনে তাকাইলে শেষ মাথা দুধও দেখা যাবে। এটা হইল একটা দপ্তর। কারো যদি গুনাহ এরকম 99 দপ্তর হয়, আর এই 99 দপ্তর গুনাহ যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আর ইমানের পাল্লার মধ্যে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তসবিহটা যদি ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেন এই 99 দপ্তর গুনার পাল্লা এই তসবির কারণে পা হালকা হয়ে যাবে, আর এই তসবিহটা ছেড়ে দেওয়ার কারণে ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এই তসবিহটার এত দাম। ইমানের পাল্লার মধ্যে শুধু এই তসবিহটা ছেড়ে দিলে ইমানের পাল্লা ভারী হবে, 99 দপ্তর পাল্লা হালকা হয়ে যাবে। আসেনি দাম আমাদের কাছে। ইখলাসের ফসলটা কি বলেন? আমার কথায় মনে হয় বিরক্ত ভাবছেন আপনারা? এই ছোট ছোট কথাগুলির অনেক দাম ভাই, অনেক দাম, অনেক দাম। আমরা কেউ বলতে চাই না। ওয়াজ ওইটি তো আমরা বড় কিচ্ছা কাহিনী শুরু করে দিব, ঠিক না? বড় কিচ্ছা কাহিনী শুরু করে। এ দোস্ত বুজুর্গ ভাইয়েরা শুনেন, সবাই আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট হয় না। আমি এক সপ্তাহ আমল করবেন, করেন, দেখবেন স্বাদ, দেখবেন মজা। الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوسا। শয়তানের একটা সিংহাসন, এটা হলো বনি আদমের কলব। বনি আদমের আমাদের কলব, এটা হলো শয়তানের সিংহাসন। শয়তান কলবে বৈশা অন্তরটারে চুরির দিকে ঘুরায়, ডাকাতির দিকে ঘুরায়, জিনার দিকে ঘুরায়, যুবতী মাইয়ার দিকে ঘুরায়, মদের দিকে ঘুরায়, গাঁজার দিকে ঘুরায়, চিটারির দিকে ঘুরায়, মিথ্যার দিকে ঘুরায়। কি কথা ঠিক কিনা? যে লোকটা সবসময় আল্লাহ 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 জিকির করে, তার কলবের মধ্যে শয়তান থাকতে পারে না, শয়তান পলাইয়া যায়, শয়তান আর ধোঁকা দিতে পারে না। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তখন শয়তান তার অন্তরে বসিয়া তারে ধোঁকা দিয়া জাহান্নামী বানিয়ে দেয়। একটু চিল্লিয়া বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আরেকটু শুনেন, এ ভাইরা রে আমার, আল্লাহ